নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, সংস্কৃত শিক্ষানিকেতন ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকের ভিডিওটিতে আমরা ক্লাস 12 সংস্কৃত নোটস সম্পর্কে আলোচনা করব। আজকে আমরা তোমাদের যে নাট্যাংশ রয়েছে বাসন্তিক স্বপ্নম, সেই বাসন্তিক স্বপ্নম থেকে ইম্পর্টেন্ট নোটস আলোচনা করব। ঠিক আছে, এর আগের ভিডিওগুলিতে আমরা বনগত গুহা, আর্যাবর্ত বর্ণন থেকে সমস্ত ইম্পর্টেন্ট সাজেশন ভিত্তিক যা যা নোটস হয় সমস্ত কিছু আমরা আপলোড করে দিয়েছি। এবারে আমরা আপলোড করছি বাসন্তিক স্বপ্নম থেকে যা যা ইম্পর্টেন্ট নোটস হয় সেইগুলো। ঠিক আছে, তাহলে প্রশ্নটি তোমরা দেখতেই পাচ্ছ। বাসন্তিক স্বপ্নম থেকে মাত্র দুটো লাইন তুলে কোশ্চেন পড়লে তোমরা কমন পেয়ে যাবে, যদি তোমাদের লাইন তুলে কোশ্চেন দেয়। ঠিক আছে, একটি হচ্ছে বিজয়তম অস্মাকম অবনিপ এবং আরেকটি হচ্ছে নারিকা অপি যুগাতে। দুটো আমরা আপলোড করে দিয়েছি, এটা আমরা আপলোড করছি। ঠিক আছে, তাহলে তোমরা দেখে নাও প্রশ্নটি কী রয়েছে। উক্তিটি কার, মানে উক্তিটি কে বলেছে। ঠিক আছে, অবনিপ কে। ঠিক আছে, বক্তা তার কাছে কেন এসেছিলেন। খুব সোজা, খুব ছোট্টর উপর উত্তরটি রয়েছে। তাহলে চলো আমরা দেখে নিই উত্তরে আমরা কী লিখব। তোমরা উত্তর দেখতে পাচ্ছ। বাসন্তিক স্বপ্নম নাট্যাংশের উদ্ধৃত অংশটির বক্তা হলেন বৈবস্বত নগরের একজন বৃদ্ধ প্রজা ইন্দু শর্মা। ঠিক আছে, ইন্দু শর্মা তার মেয়ের বিচার চাওয়ার জন্য রাজার কাছে এসেছিলেন, তখনই বলেছিলেন বিজয়তম অস্মাকম অবনিপ। ঠিক আছে, তোমরা পাঠ্যাংশ পড়তে গিয়ে দেখেছিলে। তারপরে তোমরা প্যারাচেঞ্জ করে তোমরা প্রশ্নে দেখতে পাচ্ছ অবনিপ কে, মানে রাজা কে। ঠিক আছে, তাহলে অবনিপ হলেন বৈবস্বত নগরের রাজা ইন্দ্রবর্মা। ঠিক আছে, প্যারাচেঞ্জ করলে নেক্সট কোশ্চেন তোমাদের ছিল বক্তা তার কাছে কেন এসেছিলেন বিচার চাইতে, সেই উত্তরটাই তোমরা লিখবে। ঠিক আছে, দেখো, বৃদ্ধ ইন্দু শর্মা রাজা ইন্দ্রবর্মার কাছে কন্যা কৌমুদী সম্পর্কে অভিযোগ জানানোর জন্য এসেছিলেন। ঠিক আছে, দাঁড়িয়ে দেবে। ইন্দু শর্মার অভিযোগ ছিল তার পছন্দ করা পাত্র অর্থাৎ মকরন্দের সাথে মেয়ের বিবাহ দেওয়া। ঠিক আছে, তারপর কী লিখবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তারপরে তোমরা দাঁড়িয়ে দিলে, দাঁড়িয়ে দিয়ে তোমরা এখান থেকে লেখা শুরবে। কিন্তু মেয়ে চায় নিজের পছন্দ করা ছেলেকে বিয়ে করতে। ঠিক আছে, অর্থাৎ বসন্তকেই সে স্বামী হিসাবে বরণ করে নিতে চায়। ঠিক আছে, দাঁড়িয়ে পিতামাতা সবসময় সন্তানের কল্যাণ কামনা করেন। দাঁড়িয়ে কিন্তু কৌমুদীর বিরুদ্ধ আচরণ পিতামাতার মনকে ব্যথিত করে তোলে। ঠিক আছে, এদিকে দেশের নিয়ম অনুযায়ী দেবে বাবা মায়ের পছন্দ করা পাত্রপাত্রীকে মেনে নিতে হবে। ঠিক আছে, আর তা না হলে মৃত্যুদণ্ড। ঠিক আছে, রাজার এটা আদেশ ছিল। তারপর তোমরা লিখবে, দেখো, তাই দেশের নিয়মে বিচার পেতে ইন্দু শর্মা অবন্তীরাজ ইন্দ্রবর্মার কাছে উপস্থিত হয়েছেন। ঠিক আছে, সুষ্ঠু বিচার পাওয়ার জন্য। তাই পিতার আদেশ অমান্য করার জন্য দেশের নিয়ম অনুসারে কন্যা কৌমুদীর প্রতি উপযুক্ত বিচার চাইতে এসেছিলেন। ঠিক আছে, তাহলে তোমরা দেখতে পাচ্ছ নোটসটা খুবই ছোট্ট রয়েছে। ঠিক আছে, এই ছোট্টর উপরে আমাদের নোটস লিখলে কিন্তু আমরা হুবহু নম্বর পেয়ে যাবো। যতটা লেখা দরকার ততটা লিখবো, এক্সট্রা লেখা তো দরকার নেই। ঠিক আছে, তাই প্রিয় ছাত্রছাত্রী তোমাদের বলে দিই, আমাদের এই চ্যানেলটিতে একাদশ ও দ্বাদশ শ্রেণীর সমস্ত বিষয়ের প্রজেক্ট, সাজেশন, প্রশ্নোত্তর আপলোড করা হয়। তাই চ্যানেলটি অবশ্যই তোমরা ফলো রেখো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করে দিও। এছাড়াও তোমাদের যদি অন্যান্য বিষয়ের প্রজেক্ট, সাজেশন, প্রশ্নোত্তর দরকার পড়ে সেগুলো তোমরা কমেন্ট করে জানাতে পারো। সেগুলো খুব সুন্দরভাবে আপলোড করে দেওয়া হবে এবং সমস্ত নোটস কিন্তু আমাদের ভিডিও প্লেলিস্টে আপলোড রয়েছে, তোমরা প্লেলিস্ট চেক করে দেখে নিতে পারো। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।